বৌদির সাথে নিষিদ্ধ সম্পর্ক। হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম কাহিনী যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো রেসপন্স পেলে আমার সাথে ঘটা আরও রোমাঞ্চকর সত্যি ঘটনা শেয়ার করব। এই কাহিনী একেবারেই সত্যি, যেটা আমার সাথে ঘটেছে। আর এই কাহিনী যে আপনাদের প্যান্টের ভেতরে তাম্বু তৈরি করবে সেটা আমার গ্যারান্টি। এই কাহিনী হলো আমার কলেজের সময়ে, যখন আমি আমার বৌদিকে করেছিলাম অনেক পরিকল্পনা করে। আমার নিজের বৌদি না, কাজিন দাদার বউকে, যারা আমাদের বাড়ির পাশেই থাকতো। বৌদি ছিল আমাদের পাড়ার ডবকামাল, যেমন পুটকি তেমন দুধ, আর দুধের মতো ফর্সা শরীর। তাকে দেখলে যে কোনো মানুষের করতে ইচ্ছা করবে। তার ফিগার কেমন সেটা আমি বলে রাখি। দুধ ফর্সা শরীর, এই তরমুজের মতো খাড়া খাড়া দুধ, হালকা চর্বিযুক্ত মাখনের মতো শরীর, যেটা দেখলেই রড খেঁচাতে মন চায়। কালো ঘন চুল, নিচের পিঠ পর্যন্ত চর্বিযুক্ত মাখনের মতো পেট। ইস, কি যে বলবো, দেখলেই ইচ্ছা হয় চেটে খাই। সেই একগুচ্ছ চুলের নিচে এই ডবকা পাছা, উফ! খালি ভাবুন, এই রকম শরীর, এর কালার যদি এমন হয়, আর ওই গুপ্তধনের কালারটা কেমন হবে। এবার শুরু করা যাক। আমি আমার গ্রামেই থাকি। গ্রাম হলেও আমাদের পাড়াপড়শি পরিবেশ ছিল খুবই বিলাসবহুল। সবাই মোটামুটি ধনী ছিল। আমাদের বংশ ছিল অনেক বড়, গোটা পাড়াটা 4-5টা বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার, গরমের সময় চলছে, বেশ চলছে ভালোই জীবন। সেই সময়ে আগে থেকেই বৌদির ওপর আমার নজর ছিল, কিন্তু কিছু করে ওঠার সাহস ছিল না। দিনের পর দিন আমার বৌদির প্রতি কামনা বাসনা আরও তীব্র হতে লাগলো। বৌদি আমাকে ভাই বলে ডাকতো। আমাদের বয়স ছিল 1 বছরের বড় ছোট। বৌদি আমার থেকে 1 বছরের বড়, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় তার শরীর হয়ে গিয়েছিল পূর্ণ মহিলার মতো। বৌদির শরীরের ডবকা পাছাটা আমার ঘুম কেড়ে নিয়েছিল। যখন হাঁটে কি সুন্দর লাগে শাড়ির ওপর থেকে দেখতে। আমি বৌদিকে কামনা করেই ফেলতাম। আমি বিকালে আমার নিজের ঘরে শুয়ে সেক্স স্টোরি পড়ছি আর প্যান্টের ভিতর হাত মারছি। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল, মার সাথে কিছু গল্প করছিল জানি না। বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসতোই কথা বলার জন্য। আমি তাই বুক ভরা সাহস নিয়ে মনকে বোঝালাম, যা হবে দেখা যাবে, আজ কিছু না কিছু করতেই হবে। তাই আমি ঘরের দরজাটা আজিয়ে দিয়ে হাফ প্যান্টের ভিতরে রড খাড়া করে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এই দিকেই আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার হাত ছিল কপালের ওপর, যাতে আমি দেখতে পারি, কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে আমি কি দেখছি। বৌদি আমার ঘরের দরজা ভেজানো দেখে একটু ইতস্তত বোধ করলো, আর বাইরে থেকে বলতে লাগলো, ভাই ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর বৌদি হালকা দরজা খুলল, একটু উঁকি দিয়ে, আর তৎক্ষণাৎ আমাকে এই অবস্থায় দেখে চলে গেল। আমি তো ভয়ে শেষ। এই যা মাকে বলে দিল না তো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই। বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার ইতস্তত বোধ হচ্ছিল কি বৌদি কি আমার সাথে কথা বলবে,
কিন্তু বৌদি তখন বলল, কোথায় যাও ভাই? আমি তখন বললাম, এই একটু ঘুরছি। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল। তখন আমার নজর ছিল তার খাড়া খাড়া বড় বুকের গোছাটাতে। বৌদি যখনই হাসছিল সেই খাড়া বুকটা দুলতে থাকতো। আমি আমার ওপর থেকে সেলফ কন্ট্রোল হারাচ্ছিলাম, কিন্তু নিজেকে সংযম রেখে বাস্তবে ফিরলাম। বৌদি তখন বলে, কি হলো ভাই? আমি তখন বলি, কই কিছু না তো। বৌদি তখন বলে, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছো। বৌদি বলে, কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে টেনশানে আছো নাকি আবোল তাবোল কিছু করে ফেলেছো? এই বলে হাসতে লাগলো। আমি তখন বললাম, কি যে বলো না তুমি, আমার গার্লফ্রেন্ডই নেই আর যত তোমার কথাবার্তা। বৌদি তখন বলে, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। বৌদি যখন কথা বলছিল আমি তখন বৌদির চোখের দিকে চেয়ে মনে মনে চিন্তা করলাম, এই রকম সুন্দর রূপসী যদি আমার বউ হতো তাহলে সারা রাত ধরে ভালোবাসতাম। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো। আমি আর চোখে দেখতে লাগলাম বৌদির হাঁটার সাথে সাথে দুলতে থাকা সেই অসাময়িক নিতম্ব। ইস ভগবান, আমি তো মরেই যাব। তারপর নিজেকে সংযত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ভাবলাম, আর বারবার চোখের সামনে বৌদির শরীরটা ভেসে আসছিল। আমার রাতে ঘুমটাও উড়ে গিয়েছিল। রাতে 2-3 বার ফেললাম, তবুও রডের উত্তেজনা কমছে না। এইভাবে আর থাকা যাবে না, কিছু একটা করতেই হবে, না হলে আমার মন শান্ত হবে না। আচ্ছা আপনারাই বলুন তো, যদি আপনার সামনে দিয়ে এই সময় একটা ডবকা মাল চলাচল করে যার শরীরের উষ্ণতায় আপনার রড খাড়া হয়ে যায়, তাহলে কি আপনার তাকে নিংড়ে দিতে ইচ্ছে হবে না? রাতে শুয়ে শুয়ে ভাবতাম, বৌদিকে যদি এই বিছানায় পাই তাহলে জীবনটা সার্থক হতো। বৌদির পিছনে যদি আমার ঠান্ডাটা ভরতে পারতাম তাহলে বুঝতো যে তার এই দেওর তার স্বামীর থেকে কত বেশি সুখ দিতে পারে। তাই ভাবলাম যে বৌদিকে আমার রডের দর্শন দিতেই হবে, তবেই না আমার প্রতি বৌদির নজর বদলাবে। আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু বৌদি তো আমাকে সেই চোখে দেখে না, তাহলে কিভাবে আমি বৌদিকে পাবো? এই আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘরের জানালা থেকে বৌদির কলের পার স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে 1 সপ্তাহ প্রায় কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা না ঢুকে পড়ে। প্রায় অন্ধকার হয়ে এসেছিল, তখনই আমার নজর পড়ল কলের পাড়ে। সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে, হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই বৌদি গিয়ে লাইট অন করলো এবং সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কলের পাড়ে বসে বাসন মাজছিল। তখন বৌদির পিছনের ডবকা পাছাটা আরও বড় দেখাচ্ছিল। আমি আর সইতে পারছিলাম না। ভাবছিলাম, শুধু একটা রাত যদি বৌদির সাথে কাটাতে পারতাম তাহলে সারা শরীর একেবারে খেয়ে ফেলতাম। এই ভাবতে ভাবতে দেখলাম বৌদির বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল, আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম।
তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, লাগাতে ভুলে গেছি। জানালা লাগাবো এমন সময় আমার চোখ পড়ল বৌদিদের বাড়ির কলের পাড়ে, আর যা দেখলাম তাতে আমার রডের বিদ্যুৎ বয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা আমার প্রথম গল্পটা? খুব শিগগিরই দ্বিতীয় পর্ব আসতে চলেছে। আর যদি দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।